অস্ত্রোপচারের ভুলের জেরে পরবর্তী চিকিৎসায় কার্যত সর্বশান্ত হতে চলেছে পরিবার। এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল হুগলির সাহাগঞ্জের পাত্রপুকুরের বাসিন্দা সঙ্গীতা রাউত নামে এক রোগিণীর পরিবার। প্রতিলিপি পাঠানো হয়েছে জেলা শাসক, সিএমওইচ সহ বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে। পরিবার সূত্রে খবর, প্রথমে খুব সাধারণ গল ব্লাডারের অপারেশন ছিল, কিন্তু সেই অপারেশন করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। শল্য চিকিৎসার সময় কিছু ভুলের কারণে ওই মহিলার পিত্তাশয় থেকে পাথর বার করা হলেও তারপরে তার পেটের কাটা অপারেশনের জায়গা থেকে মলমূত্র বেরোতে থাকে। এরপরেই তাকে আবারও ভর্তি করানো হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে, সেখান থেকে কলকাতার আরেকটি বেসরকারি নার্সিংহোমে। বেসরকারি নার্সিংহোমে গিয়ে জানা যায় ওই মহিলার পেটের অপারেশন করার সময় চিকিৎসক ভুল করে তার মলমূত্রের নালি কেটে দিয়েছেন, যে কারণে রোগীকে বাঁচাতে গিয়ে একেবারে কার্যত সর্বশান্ত হয়ে পড়েছে এখন পরিবার। এখনো পর্যন্ত মোট হাসপাতালের খরচ হয়েছে 23 লক্ষ টাকা। সেই টাকা জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবারের লোকজন। গয়না বন্ধক দিয়ে চিকিৎসকের খরচ চালাচ্ছেন তাদের দাবি। রোগীর পরিবার পুরো টাকা মেটাতে না পারায় রোগীরকে ছুটি দিচ্ছে না, তাই নিয়েও সংশয়ে রয়েছে তাদের পরিবারের লোকজন। গোল ব্লাডার অপারেশন হয়েছিল, আমি প্রকাশ সামন্তকে দেখালাম, উনি বললেন অপারেশন করতে হবে। 30 ডিসেম্বরে অপারেশন হলো, পরপর উনি ছেড়ে দিলেন। তারপর বাড়িতে অসুস্থ লাগছিল, আবার চুঁচুড়া হাসপাতালে অ্যাডমিট করলাম। উনি বললেন চুঁচুড়া হাসপাতালে আমি থাকবো, এখানে দেখে নেব। পরপর 8 তারিখে অ্যাডমিট করলাম, তারপরে আবার উনি 19 তারিখে ছেড়ে দিলেন। আবার যখন 23 তারিখে দেখি ওনার বাথরুম হচ্ছে, মানে পেটের জায়গা থেকে এই নাভির নিচের দিকে বাথরুম হচ্ছে। আবার ওনাকে ডাকলাম, ওনার কাছে আসলাম, উনি বলছেন কি এখানে অ্যাডমিট করে দিন, আমি দেখে নিচ্ছি। আবার এই অন্য ডক্টরকে আমরা দেখালাম, এই রিপোর্টগুলো ওনার উপরে ভরসা না পাওয়া যায়নি। তো অন্য ডাক্তার বলছেন কি রিপোর্টটা দেখে কি এই অপারেশন করার সময় এখানে নাভিতে ফুটো কেটে গেছে পটি রাস্তাটা। তারপরে আমরা ওনাকে বললাম আপনার যদি না হচ্ছে তাহলে রেফার করে দিন। তারপরে উনি রেফার করলেন। রাস্তা অসুবিধা হলো, তাহলে ফর্টিস হসপিটালে অ্যাডমিট করেছে। এখন কোথায় অ্যাডমিট করেছিলেন? ফর্টিস হসপিটালে। ফর্টিস? হ্যাঁ, এমার্জেন্সিতে অ্যাডমিট করলাম। ওনারা বললেন তোমাদের কোনো মেডিক্লেম আছে? মেডিক্লেম বললেন, উনি বললেন এত টাকা তো হয়ে যাবে। কত টাকা ছিল তোমার মেডিক্লেম? 4.5 লাখ টাকা। আচ্ছা। ওনারা বললেন হয়ে যাবে এততে। এখন আবার ওখানে 4 তারিখ অপারেশন হলো, এখন পেশেন্ট সুস্থ আছে মা আমার, লেকিন এত টাকা বিল হয়ে গেছে। 17 তারিখ অবধি বিল 22 লাখ টাকা, 22,63,955 রুপিস হয়েছে। আমাদের কাছে টাকা না যাওয়ার জন্য আমরা আর ছাড়তে পারছি না। পাত্রপুকুরের বাসিন্দা সঙ্গীতা রাউত, তিনি নিজে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের একজন গ্রুপ ডির স্বাস্থ্যকর্মী। তার গল ব্লাডারে পাথর ধরা পড়েছিল গত বছর অক্টোবর মাসে। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান। অস্ত্রোপচার করাতে হবে জানান ওই চিকিৎসক। এরপর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে শল্য চিকিৎসক প্রকাশ সামন্তর কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার, আর তারপরেই ঘটে এই বিপত্তি। বর্তমানে তাদের মোট ওই বেসরকারি হাসপাতালে বিল হয়েছে 22,63,000 টাকা। নিজেদের পরিবার আত্মীয় স্বজনের গয়না বন্ধক দিয়েও টাকা জোগাড় করেছেন তারা, কিন্তু তাও এত টাকা তারা দিতে পারছেন না, যার ফলে ওই হাসপাতালেই আপাতত সুস্থ হয়ে থাকলেও তাকে হাসপাতাল থেকে ছাড়েনি হাসপাতাল কর্তৃপক্ষ। যাতেই সমস্যায় রয়েছেন একেবারে গোটা পরিবারের লোকজন। এই কারণে দ্বারস্থ হয়েছিলেন একেবারে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। কি বলছেন এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, শুনুন। উনি করে থাকেন, তাহলে আমাদের যা করণীয় নিশ্চয়ই করবো। দেখে নি কি টেকনিক্যাল ব্যাপার, তো অপারেশন ব্যাপার, কি কোথায় অপারেশন হয়েছে, কি ধরনের অপারেশন হয়েছে, কোনো কিছু গাফিলতি কোথায় ছিল এখানে দেখে নিয়ে তারপরে আমরা জানাতে পারবো। এখন তো খুব প্রাইমারি স্টেজ, আমি আজ প্রথম শুনলাম আজকে। দেখে নিয়ে এনকোয়ারি করে যেটা যা করণীয় নিশ্চয়ই করবো। বাড়ির লোক আমার কাছে কমপ্লেন করুক, দেখে নিচ্ছি। 17 তারিখ অব্দি প্রায় 22 লক্ষ টাকা বিল হয়েছে, 11.5 লক্ষ টাকা দিতে পেরেছে, আর টাকা দিতে পারছে না। আজকে পেশেন্টটার ছুটি হওয়ার কথা, কোনোভাবে ছাড়িয়ে আনতে পারছে না। আচ্ছা, এখন তো প্রাইভেটে দেখালে তো ওরা ওদের মতন যা রেট আছে সেটাই না। ঠিক আছে, আমি দেখিনি কি করা যায়। স্যার, এমনিতে মলদ্বারের নালী যদি কেটে যায় আমাদের জেলায় এরকম সরকারি হাসপাতালগুলোতে কি অপারেশন হয়, মানে সেটা জোড়া দেওয়া যায়? সবই নির্ভর করছে তার ব্যাপ্তিটা কি আছে, তার পেটে ইনফেকশন ছড়িয়ে পড়েছে কিনা, কোথায় মলদ্বারের কোন অংশে কেটেছে, এগুলোর উপরে তার সার্জনের উপর নির্ভর করবে, তার এক্সপার্টাইজ আছে কিনা। এই অন্ত্র রিলেটেড অপারেশন প্রত্যেকটা জটিল, কমপ্লিকেশন হলে পরে সেটা খুব দ্রুত সারা পেটে ছড়িয়ে পড়ে, সেপ্টিসিমা হয়ে যায়, পেরিটোনিয়াস হয়ে যায়। এখন কি হয়েছে না, পেপার ডকুমেন্ট গুলো না দেখলে না বুঝতে পারবো না। দেখে নি আর্লি স্টেজে, এখন এই মেডিকেল সংক্রান্ত কিছু কমেন্টস করাটা ভুল হবে। যে ডাক্তারবাবু করেছিলেন তিনি আবারও ভর্তি করেছিলেন চুঁচুড়া হাসপাতালে, 10 দিন রেখেছিলেন।
তিনি কোনো রকম জানাননি এদেরকে যে এত বড় একটা মানে ঘটনা ঘটে গেছে। তো দেখতে হবে মানে ওনার সাথে কি কথাবার্তা হয়েছে বা কি স্টেজে ভর্তি করেছেন। আমি বলছি তো এটা প্রাইমারি স্টেজ, আগে একটু আমরা এটা তদন্ত করি। আজকে তো দিয়ে গেলেন কমপ্লেনটা, দেখে নি যেটা করণীয় নিশ্চয়ই করবো। প্রথমবার অপারেশনের ভুল, পরের বার সেই ভুল অপারেশন ঠিক করতে গিয়েই কার্যত সর্বশান্ত হয়ে পড়েছে পরিবার। এই মর্মেই তারা মুখ্যমন্ত্রী এবং জেলার সমস্ত সরকারি আধিকারিকদের কাছেও সেই একই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন, যাতে কিছু রেহাই পায় পরিবার। তবে এখন দেখার সেই পরিবারের কি হয় আগামী ভবিষ্যৎ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।